আগে জামাই খাইবো পরে বউ খাইবো এটাই বেলা। ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীকে নিয়ে আবারও উত্তাল নেট দুনিয়া। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি, আর এরই মাঝে ছড়িয়ে পড়েছে তার ডিভোর্স এবং নতুন বিয়ের খবর। তবে কি সত্যিই ওমর সানির সাথে 3 দশকের সংসারে রীতি টানলেন তিনি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজকের ভিডিওতে আমরা জানাবো সেই চাঞ্চল্যকর তথ্যের আদ্যোপান্ত। 2023 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর দেশে ফেরেননি। অন্যদিকে তার স্বামী ওমর সানিও এই দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে যাননি। ব্যাস, এই দূরত্ব দেখেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা। কেউ কেউ বলছেন তারা আলাদা হয়ে গেছেন। তবে আগুনের ঘি ঢেলেছে যখন অভিনেতা জাহাঙ্গীরের সাথে মৌসুমীর বিয়ের খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। মৌসুমীর সাথে বিয়ের খবরটি কি সত্যি? যারা চিত্রনায়িকা মৌসুমীকে এবং আমাকে নিয়ে আপনারা লিখেছেন আমি আমেরিকাতে তাকে বিয়ে করেছি, ওখানে নিয়ে সেটেল, হোয়াট ইজ দিস? আপনারা এই ধরনের বিব্রতকর অবস্থায় নিজেরা যখন পড়বেন তখন বুঝবেন। এমন প্রশ্নের মুখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা জাহাঙ্গীর। তিনি স্পষ্ট জানিয়েছেন এসব ভিত্তিহীন এবং মিথ্যা। এমনকি যারা এসব গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জাহাঙ্গীরের দাবি, সম্মান নষ্ট করার জন্যই একটি চক্র এসব প্রোপাগ্যান্ডা চালাচ্ছে। পাগলের সংখ্যা আগের থেকে তো অনেক বেড়ে গেছে। স্ত্রীকে নিয়ে এমন গুঞ্জন শুনে চুপ থাকেননি ওমর সানিও। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি কড়া ভাষায় এসব গুজব উড়িয়ে দিয়েছেন। সানি বলেন, কিছু মানুষ আসলে অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে সস্তা নাটক সাজাতে পছন্দ করে। আমরা এখনও একই সুতোয় বাঁধা আছি। মৌসুমীর যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণ হিসেবে তিনি জানান, তাদের মা এবং মেয়ে অসুস্থতার কারণে তাকে সেখানে থাকতে হচ্ছে। এটি সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত। পর্দায় বা বাস্তবের প্রিয়দর্শিনী মৌসুমী এবং ওমর সানি জুটি ভক্তদের কাছে সব সময়ই আইডল। তাদের বিচ্ছেদের খবর ভক্তদের ব্যথিত করলেও সানি এবং জাহাঙ্গীরের বক্তব্যে এটি পরিষ্কার যে বিয়ের খবরটি স্রেফ গুজব। দিন শেষে আমরা চাই প্রিয় এই জুটি আবারও এক ফ্রেমে ধরা দিক আর সুস্থভাবে ফিরে আসুক আমাদের মাঝে। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার কি মনে হয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন গুজব ছড়ানো কি ঠিক? কমেন্ট করে আমাদের জানাবেন।